আরে ব্যবসা চলছে না, এখন কি করা যায়? দুঃখু ভাই, ওই দেখ সেই চিটারগুলো আসছে। তাই তো, দৌড় দৌড়, পালা পালা, এক মুহূর্ত থাকা যাবে না এখানে। তাই তো রে ভাই, আমরা রাস্তায় বেরোতে পারছি না, আমাদেরকে দেখে সব চিনে ফেলছে আর পালিয়ে যাচ্ছে। এ ভাই, মনে হয় খোসবাসপুর গ্রামে আমাদের আর চিটারিগিরি চলবে না, বুঝতে পারলি? আমাদেরকে অন্য কোনো গ্রামে যেতে হবে। পাশের গ্রাম রণগ্রামে যাক, ওখানে কেউ চিনতেও পারবে না, আর আমাদের চিটারিটা খুব ভালো হবে। দেখ ভাই, খিদের জ্বালাই আমি আর বেশি দূর হাঁটতে পারবো না। ওই দেখ, আমি বসলাম। আরে বসিস না, চল চল, সামনে রণগ্রাম ব্রিজের নিচে MS রেস্টুরেন্ট আছে, ওখানে যে চিটারি করে পেট পুড়ে খেয়ে নিব। দেখ ভাই, আমার পেটে ছুঁচো দম দিচ্ছে, আমি আজ হাঁটতে পারবো না। আগে খাওয়া, তারপর অন্য কিছু। এই দে চলে এসছি, এইটাই MS রেস্টুরেন্ট। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। চল চ, চ। চল, আমি আগে যাই, তারপর তোরা আসিস। ঠিক আছে। দাদা, তোমার কাছে কি কি খাবার আছে নিয়ে এসো তো, খুব জোর খিদে পেয়েছে। ঠিক আছে ভাই, বসো বসো, দিচ্ছি। ব্রেড দিও। আহ, কি শান্তি। আরে ভাই, তোমার 200 টাকা বিল হয়েছে, দাও। আরে ভাই, সে কি বলো? তোমাকে তো আমি একটা 200 টাকার নোট দিলাম, তুমি বলছো দাওনি? আচ্ছা মিথ্যুক তো তুমি। আরে না ভাই, তুমি দাওনি, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আরে ভাই, আমি দিয়েছি, ভালো করে মনে করো। না ভাই, আমি শিওর তুমি দাওনি। টাকা দিয়েছি তো। দেখো ভাই, তোমরা ঝামেলা করছো করো, আমি আগে একটা 500 টাকার নোট দিয়েছি, মনে থাকে জানো? ফালতু কথা, ইয়ার কি বলার জায়গা পাও না? তুমিও তো দেখছি ফালতু ফালতু ঝামেলা করছো। দেখো ভাই, আমি ফালতু ফালতু ঝামেলা করা ছেলে না, তুমি তোমার ক্যাশ বাক্সটা দেখো, একটা 500 টাকার নোট পাবো। দূর সালা, দেখি তো ক্যাশ বাক্স নাই, সত্যি করে টাকা দিয়েছে কিনা। না তো, টাকা দেয়নি। না তো, টাকা দাওনি। শালা ফেসে গেলাম নাকি রে? আমাদের ব্যবসা ইউনিয়নের সেক্রেটারি কাছে তোদেরকে নিয়ে যাবো। আমরা তো টাকা দিয়েছি। চল। না যাবো না, আমরা টাকা দিয়েছি। চল। যাবো না, টাকা তো দিয়েছি। চল। যাবো না, বাকি টাকা ফেরত দেয়। টাকা দিয়েছে, আমি যাবো না। সব যাও বিনা, সব সব যাবো না, টাকা যাও পাবো। বিনা বলে যাও। যাও বিনা বলে যাও, বিনা কোথায় আয় পয়সা দিছিস? চল। চল। আমরা দিয়েছি। চল বলছি। আরে লাটাই, তুই এদেরকে ধরে নিয়ে আসিস কেন? কি হয়েছে এদের? কি করেছ ওরা? দেখুন বাবু, এরা আমার দোকানে খাবার খেয়ে পয়সা না দিয়ে বলছে পয়সা দিয়েছি। এখনকার যুগে এই চিটারি কি মানা যায়? আরে বাছাধন, এসব কি শুনছি? তোরা কি সত্যি সত্যি টাকা দিসনি? না বাবু মশাই, না, এটা কখনো হতে পারে? আমি খেয়ে দিয়ে টাকা দেবো না? আমি খুব ভদ্র ছেলে, টাকা না দিয়ে যেতে পারি? দেখুন বাবু মশাই, আমি একটা জল জ্যান্ত 500 টাকা একটা কর্পোরেট নোট দিলাম, সে বলছে কিছুই দিইনি, এটা কি মানা যায়? বাকি টাকাটা ফেরত দিতে বলেন। আচ্ছা থাম থাম, দেখছি।
লাটাই বলতো ওরা খেয়ে দিয়ে টাকা দেয়নি, তার কি কোনো প্রমাণ আছে তোর কাছে? না বাবু, আমার কাছে তো কোনো প্রমাণ নেই, আর আমার দোকানে সিসি ক্যামেরাও লাগানো নেই। দেখ লাটাই, ব্যবসা করতে গেলে কিছু প্রমাণ জরুরি, যেটা সিসি ক্যামেরার মধ্যে থাকে। তা তো নেই, তো এবার থেকে লাগাবো বাবু মশাই। হ্যাঁ বাবু মশাই, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমার সঙ্গে যখন এদের ঝামেলা চলছিল, তখন একটি মানুষ আমার দোকানে দাঁড়িয়েছিল আর দাঁড়িয়ে দেখছিল। আমার তো মনে হচ্ছে প্রমাণ হিসাবে ওই ব্যক্তিও রয়েছে। আমি কি ওকে নিয়ে আসতে পারি? ঠিক আছে, যা তাহলে ওকে বাস্তব কোথাও ধরে নিয়ে আয়, তাহলে এই সব সমস্যার সমাধান হয়ে যাবে। ভাই দাঁড়া 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 ভাই ভাই ভাই, তুমি তো আমার দোকানের সামনে ছিলে, আমার সঙ্গে দুজন কাস্টমারের ঝামেলা চলছিল, তুমি তো দেখেছিলে। হ্যাঁ ভাই, আমি তো সেটাই দেখছিলাম, তোমাদের টাকা টাকা করে ঝামেলা চলছিল। দেখো ভাই, তুমি কি দেখেছিলে যে ওরা টাকা পয়সা দিয়েছিল আমাদের তারা? ধুর, আমি তো ছিলাম সেখানে, কখন টাকা দিল তোমাকে? মোটাই দেয়নি। সেটাই তো আমি বলছি, আমার কথা বাবু মশাই ভাবেই বিশ্বাস করছেন। তাই নাকি? আমি তোমার সাক্ষী দিয়ে দেবো, ওরা কখনোই তোমাকে টাকা দেয়নি। এসো তো ভাই, এসো একটু বাবু মশাইয়ের কাছে এসো। আমার তো খুব ঠান্ডা লেগেছে ভাই, গায়েও খুব জ্বর, কি করে যাব বলো? আরে এটা কোনো সমস্যাই নয়, আমি একটা চাদর এনে দিচ্ছি, সেটা পরে চলো। সে তো বুঝলাম, কিন্তু আমার ভীষণ খিদে পেয়েছে, এবার কি করব? তবে এটাও কোনো সমস্যা নয়, তুমি কি খাবে বলো, তোমার পেট ভরে খাই দিচ্ছি, তার জন্য তোমাকে টাকা পয়সা কিছু লাগবে না। শুধুমাত্র আমার জন্য একটু সাক্ষী দিলেই হবে, ব্যাস। তো ঠিক আছে, খাওয়া দাওয়া তো শুরু করি, তারপরে যাবো। এই নাও। দে বাবা, খা খা খা, পেট ভরে খা। সাক্ষীটা দিলে ঠিকঠাক ভাবে দিয়ে দিন। নাও, চাদরটা নাও। এই চলো। খাওয়া দাওয়া তো হলো, এবার চল সাক্ষীটা দিয়ে দিবি। আরে ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমার টোটো আছে, চল তোকে আমি আমার টোটো করে নিয়ে যাবো। এই যে বাবু মশাই, ইনি। আরে লাটাই, তোর আসতে এত দেরি হলো কেন? তুই আবার ওকে শিখিয়ে পড়ে নিয়ে আসিসনি তো? ছি ছি বাবু মশাই, আমি দিব্যি করে বলছি, এদেরকে জিজ্ঞেস করে দেখেলেন ওই ব্যক্তি ছিল কিনা। দেখ তো বাবা জীবনরা, ঝামেলা করার সময় ওই ব্যক্তিটা কি ছিল? হ্যাঁ বাবু মশাই, হ্যাঁ উনিই ছিলেন। কি রে বাবা, যে খাওয়া দাওয়া করার পর বলছে টাকা দেয়নি, এটা কি সত্যি? একটু বলতো বাবা। আমি একটা সত্যি কথা বলবো বাবু, ওদের ঝগড়ার সময় আমি ওখানে ছিলাম, ওরা খাবার খাওয়ার পরে টাকাটা দিয়ে দিয়েছিল, আমি এটা ভয়ে বলতে পারিনি, তাই আপনার কাছে সবটা খুলে বললাম। দেখেন বাবু, এই চাদরটা আমার, ওকে জিজ্ঞাসা করেন, ও বলবে এটা ওর চাদর। হ্যাঁ, এই চাদরটা তো আমারই চাদর। দেখুন বাবু, এরা মিথ্যাবাদী না দোকানদার মিথ্যাবাদী, একটু ভালো করে দেখেন। আচ্ছা লাটাই, এদের কথা শুনে আমি যেটা বুঝলাম, এরা সত্যি কথা বলছে, আর এতে তোকে
2000 টাকা আমি জরিমানা করলাম, আর সেই 2000 টাকাটা এদের দুজনকে ভাগ করে দেওয়া হবে। এটাই হচ্ছে ফ্যাসলা। আচ্ছা ঠিক আছে, তোরা এখন তাহলে আয়। বাবু আর একটু বাইরে ঘুরে আসি, একটু দরকার আছে। ও আচ্ছা, যা, ঠিক আছে, তাড়াতাড়ি। কেমন চিটারি করলাম বলতো? হোটেলে খেয়েও পয়সা দিলাম না। ঠিক বলেছিস, এখানেও চিটারি করে 2000 টাকা আদায় করে নিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি একটা ভাই সেই থাকে চাদর আদায় করে নিয়েছি। রে আমি কি শুনলাম? আমি ঠিক শুনছি তো? যাই, বাবুকে গিয়ে জানাতে হবে কথা। বাবু বাবু বাবু! কি হয়েছে রে, কি হয়েছে? ওরা তিনজন বিরাট চিটিংবাজ, হোটেল মালিকের কাছে খেয়ে পয়সা দেয়নি এবং আপনার কাছেও চিটিংবাজি করে গেল। আমি কানে সব শুনলাম। ও আচ্ছা, তাই নাকি? যা তো, ওরা কোথায় এসে ওদের ধরে নেয় তো আমার কাছে, এখনই যা, ওদের ধরে নেয়। আচ্ছা বাবু, আমি এক্ষুনি যাচ্ছি। এই তো এদিকে পেয়ে গিয়েছি। এই চল চল, তোকে বাবু দেখতে পাঠিয়েছি, চল। এই দেখেন বাবু, এই তিনজনকে নিয়ে এসেছি, আর এদের গোপন কথা আমি সব শুনেছি। না বাবু তোমার পা বাবু ক্ষমা করে দাও বাবু। ক্ষমা? কিসের ক্ষমা? ভুল খবর হয়। তোরা হোটেল মালিকের কাছ থেকে খেয়ে পয়সা দিসনি, সেটা হচ্ছে 1 নম্বর চিটিংবাজ। দ্বিতীয় চিটিংবাজ, আমি যখন তোদের ফাইসলা করে দিলাম তখন তোরা কিছু খবর খাসনি, অথচ আমার কাছ থেকে তোরা 2000 টাকা নিয়ে গেছিস। ভুল? কিসের ভুল হয় মানুষের? তোদের একটাই ফাইসলা, তোদেরকে আমি এক্ষুনি কারোর হাতে তুলে দেবো। দাঁড়া, তোদের ব্যবস্থা আমি এক্ষুনি করছি। না বাবু, ভুল? না,